দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম অর্থাৎ আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। যে দুটো ল্যান্ড ফোন নাম্বার যাচ্ছে এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তা বহুদিন ধরে যারা আমার অনুষ্ঠান দেখছেন বা আমার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রোগ্রামগুলো যখন যে কোনো প্রোগ্রাম যখন চলে, অনুষ্ঠান যখন চলে, প্রোগ্রামগুলোকে ভালো করে শুনবেন। কারণ আপনাদের সম্বন্ধ নিয়েই কিন্তু আমরা কিছু না কিছু কথা বলি, সেই কথাগুলোকে মেলাবার চেষ্টা করবেন। কারণ এখন বহু মানুষ যে সচেতন হয়েছেন এটা আমি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠানের মাধ্যমে বলে গেছিলাম। কি সচেতনতা বোধ? যারা নতুন অনুষ্ঠান দেখছেন বা যারা হঠাৎ করে আজকে আমার প্রোগ্রামটা দেখছেন তারা তো বুঝতে পারবে না। তাদের জন্য আমি চেষ্টা করছি যে কি সচেতনতা বোধটা আপনাদেরকে করানো হয়েছিল। কারণ এই যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্যোতিষ বলুন, তান্ত্রিক বলুন, এদের কাছে গিয়ে যখন কোনো জায়গায় কিছু প্রতিকার প্রতিবিধান নিয়ে যখন বলেন যে স্যার আমি কার্যকারিতা পাইনি, তখন আমি কিন্তু প্রথম থেকে একই কথা বলে আসছিলাম। কারণ যে জ্যোতিষ বলুন বা সে তান্ত্রিক বলুন, যিনি যা আপনার ভাগ্য বিচার করছে সে আপনার ভাগ্য টোটালটা বলছে, এবং সে অতীতের ঘটনা বলছে না, বলছে ভবিষ্যতের ঘটনা। ভবিষ্যতে আপনার এই জিনিস হবে, ভবিষ্যতে এই খারাপ হবে, ভবিষ্যতে এই অ্যাক্সিডেন্ট যোগ হবে, সবকিছু বলছে এবং তার মধ্যে একটা ভয় ক্রিয়েট করাচ্ছে। কিন্তু সেই ভয়ে ভীত হয়ে অনেক মানুষজন প্রতিকার প্রতিবিধান করিয়েছেন যাতে আমার জীবনে এই ঘটনাগুলো না ঘটে। কিন্তু অনেক সময় দেখা যায় এই প্রতিকার প্রতিবিধান করার পরে যে রেজাল্টটা মানুষ আশা করেছিল সেই রেজাল্ট সে পেল না। কারণ যে ব্যক্তিকে আপনারা ভরসা বিশ্বাস করে প্রতিকার প্রতিবিধান করেছেন সেই ব্যক্তি যে আপনার জন্য কতটা সুইটেবল সেটা আপনি তখনই বুঝতে পারতেন যখন তিনি আপনার অতীত ঘাঁটতেন। আজকে বহু এখন সোশ্যাল মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, এখন বহু জ্যোতিষতান্ত্রিকদের বলতে শুনছি যে আগে থেকে কিছু বলবেন না। আর এটা সূত্রপাত হয়ে করেছিল একমাত্র দেবরাজ শাস্ত্রী। কোনো জ্যোতিষতান্ত্রিকরা কেউ কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই কথাটা বলেনি, কিন্তু দেবরাজ শাস্ত্রী বরাবর প্রতিটা অনুষ্ঠানে বলে গেছিল যে আপনি আপনার জীবনে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, দেওয়ার পর চুপ করে বসে থাকবেন। কেন? আপনি যদি সমস্যার কথা বলেন তাহলে ভিজিট দেওয়ার মূল্য কি? আপনি দিয়েছেন, এবার তিনি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি বলবেন, আপনি মেলাবেন। কারণ আপনার অতীত আপনি জানেন, কিন্তু সেই জ্যোতিষতান্ত্রিক জানে না। সেই জ্যোতিষতান্ত্রিক যখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের উপর বেস করে যখন সে কিছু ঘটনা বলছে তখন আপনি মেলালেন না কথাগুলো ঠিক বলেছে এবং সেই ঘটনা আমার জীবনে ঘটেছে, তাহলে তাকে আপনি বিশ্বাস করতে পারেন যে ভবিষ্যতে যিনি আপনাকে কিছু ঘটনা বলছেন সেগুলো মেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবং এই ধরনের কার্যকারিতা, এই ধরনের মানুষের মানসিকতার যারা নিয়ে চলছে এবং তাদের কাছে যারা প্রতিকার প্রতিবিধান করছে, আশা করি তাদের কাছে কিন্তু মানুষজন খুব একটা বিফল হয়নি। কারণ প্রকৃত মানুষকে আপনাকে বেছে নিতে হবে। আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে ফোন করেছেন। তা লাইভ ফোন ইন প্রোগ্রাম অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আমি বলবো সবকিছু মেলাবো এবং আপনারা কোন থেকে রেসপন্স করবেন আমি যে মেলাচ্ছি সেটা ঠিক না সঠিক না বেঠিক। এবার প্রশ্ন হচ্ছে যে এখনকার দিনে বাবা মাদের অনেক সচেতন হতে হবে। কারণ দেখুন, আপনার সন্তান যদি কোনোভাবে কোনো সমস্যায় পড়ে বা আপনার সন্তান যদি কোনো না কোনোভাবে প্রবলেমে পড়ে যায়,
এবং সেখান থেকে কেরিয়ার তার যদি 0% চলে আসে, কেরিয়ারটা ডুম হয়ে যায়, তার জন্য কেউ আপনাকে কিন্তু তুলে ধরবে না। আপনাকেই আপনার জায়গায় কিন্তু বারবার বলবে যে আপনার সন্তানকে বাবা মার তারা সেইভাবে মানুষ করতে পারেনি। আজকে এখনকার দিনে এতটাই কম্পিটিশন সন্তানাদি, এবং তার ফলে কিছু জুনিয়র ছেলে মেয়েদের মধ্যে বা কিছু ছোটখাটো, এরাই তো দেশের ভবিষ্যৎ পরবর্তীকালে তৈরি হবে, কিন্তু তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার মানটা এতটাই কমে যাচ্ছে যে তাদের মধ্যে সেই জিনিসগুলোই কিন্তু তৈরি হচ্ছে না, তাদেরকে বোঝানো হচ্ছে না। আজকে যে যে জিনিসগুলো আপনারা প্রবলেম ফেস করছেন, আপনারা নিজেরা বলুন তো। আপনারাও তো ছোট ছোট ছিলেন, যেটা বাবা মা উদ্দেশ্যে বলছি, ছোট ছিলেন, এই ধরনের এত প্রবলেম ফেস করেছিলেন না? কেন? আমাদের ভিতরে ছিল ভয়। আমরা টিচারকে শ্রদ্ধা করতাম। এখনকার টিচারদের কিন্তু, এখনকার ছাত্রছাত্রীরা সেইভাবে শ্রদ্ধা করে না। আমি সবার ক্ষেত্রে বলছি না, সবাই সব জিনিস করতে পারবে বা করে না এটা নয়, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলছি। এই যে ভয়, ভীতি, ভালোবাসা, এইগুলো থেকেই কিন্তু জীবনে আশা তৈরি হয়। তা কেরিয়ার, এই যে সন্তানাদি আজকে নেশায় আসক্ত হয়ে পড়ছে। আপনারা চিন্তা করুন তো, আপনারাও তো ছোটবেলায় একভাবে পড়াশোনা করেছেন, কোনো নেশার সঙ্গে যুক্ত ছিলেন যখন এডুকেশন রিলেটেড জায়গায় করছিলেন? নিজেরা বুকে হাত দিয়ে বলুন তো। বলবেন না স্যার, আমরা নেশার কি জিনিস জানতাম না। আর এখনকার দিনে ছেলেমেয়েরা ছোট থেকেই জানতে পারছে নেশা কি জিনিস। তাহলে নেশার মধ্যে অ্যাট্রাক্ট হয়ে আসক্ত হয়ে পড়ছে, পড়াশোনার বলুন, কেরিয়ার বলুন, ডুম হয়ে যাচ্ছে, দিনকে দিন শেষ পথে চলে যাচ্ছে। ভালো ভালো ব্রিলিয়ান্ট ছেলেগুলো আজকে নষ্ট হতে চলেছে। এই ছেলেগুলো যাতে নষ্ট না হয়, এই ছেলেগুলো যাতে ঠিকঠাক ভাবে দেশের ভবিষ্যৎ, দেশের জায়গাটা পৌঁছাতে পারে। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে দীপ্ত রায় বলছি। হাওড়া থেকে? দীপ্ত রায়। হ্যাঁ, কার বিষয়ে জানবে? আমার বিষয়ে জানাবো। আচ্ছা, আগে অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, আপনার তো অনুষ্ঠান দেখছি, কিন্তু মানে লাইন পাই না। আজকে কোনো রকম লাইনটা পেয়ে। দেখো, আমার অনুষ্ঠান অবশ্যই আমি চেষ্টা করি সবসময় লাইভে আসার, কিন্তু সম্ভব হয় না। কিন্তু আমি চেষ্টা করি তোমাদের মতো মানুষের সঙ্গে যাতে আমি কথা বলতে পারি, আমি যাতে মানুষকে সচেতনতা বোধ জায়গাটাকে পৌঁছাতে পারি, সেটাই আমি চেষ্টা করি। আচ্ছা, তোমার বিষয়ে জানবে বললে, তাই তো? হ্যাঁ। তোমার ডেট অফ বার্থটা যদি একটু বলো। হ্যাঁ, 17 ফেব্রুয়ারি 2000। 17 ফেব্রুয়ারি 2000। টাইমটা যদি বলো। টাইম সকাল 9:35। 9:35। কোথায় জন্মগ্রহণ করেছো? হাওড়া। হ্যাঁ, হাওড়া। 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 প্রথম কথা, তোমার 2000 সাল মানে হচ্ছে 25+ তোমার এখন বয়স চলছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তোমার কাছে একটা জিনিস হচ্ছে খুব ট্যালেন্টেড, কিন্তু কোনো জিনিসকে চট করে ধরে রাখতে পারো না। খুব জিনিসটাকে নিতে পারো খুব, কিন্তু অধৈর্যটা ব্যাপার তোমার মধ্যে সবসময় কাজ করে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে তুমি দেখেছো, তোমার পড়াশোনা এডুকেশন জায়গাটা তুমি লক্ষ্য করে দেখবে, তুমি লাস্ট মুহূর্তে গিয়ে স্টেজে মেকআপ করতে, হঠাৎ এক পরীক্ষার 2-1 মাস আগে তুমি খুব সিনসিয়ার হতে, কিন্তু সারা বছর খুব একটা ঘ্যান করে তুমি কিন্তু পড়তে না। ইয়েস আর নো? একদম স্যার, একদম ঠিক। এবং তোমার আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে আমি স্যার অল্প পড়তাম ছোটবেলা থেকেই, কিন্তু আমি মনে রাখতে পারতাম, এবং মনে রাখার ফলে আমি যে রেজাল্ট খুব একটা খারাপ করতাম না, সেটা কিন্তু আমার বাড়ির লোক বলে। কিন্তু বাড়ির লোক বলতো তুই যদি আরো সিনসিয়ার হতিস, আমার মনে হয় তুই আরো ভালো রেজাল্ট করতে। কিন্তু তোমার মতে বলে যে আমি কিন্তু এখানে যেটা ইন্ডিকেশন পাচ্ছি, তুমি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি যে জায়গাটা হচ্ছে মনে রাখার ক্ষমতাটা তোমার জন্য থাকার জন্য, তুমি কিন্তু রেজাল্ট তুমি কিন্তু সবসময় ভালো করতে। হ্যাঁ হ্যাঁ, একদম স্যার, এরা 100% আমি সহমত। 100%। এবার তোমার প্রশ্ন হচ্ছে, এখন দিনকে দিন একটা জিনিস স্যার আমার মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি যে কোনো কাজ করতে যাচ্ছি, প্রচুর পরিমাণে বাধা আসছে, সব কাজগুলো মুখে গিয়ে কেটে যাচ্ছে। এই জিনিসটা কি হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, এটাই চলছে বর্তমানে, সেই নিয়ে আমি খুব চিন্তায় আছি কি করবো। আমি আসছি, আমি দেখো তোমার ক্ষেত্রে কিন্তু অতীতগুলো বলে যাচ্ছি। এবার তোমার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে স্যার জীবনে একটা জিনিস সবচেয়ে বুকে ব্যথা লাগে, সেটা হচ্ছে যে মানুষের জন্য উপকার করতে গিয়ে উপকারের সুনাম তো পাই না, পাই বদনাম। এটা খুব কষ্ট লাগে স্যার। একদম একদম ঠিক বলছো। এবং 7, 8, 9, 10 দশমে এই কাজের ক্ষেত্রটা কিন্তু সমস্যা, কাজের পাওয়ার ক্ষেত্রে সমস্যা। এবং কাজ যদি তুমি কোনো না কোনো ভাবে করো, সেখানে গুপ্ত শত্রুর প্রভাবের জন্য তোমাকে কাজটা ছেড়ে দিতে হতে পারে। তুমি কি করো এখন? এখন আমি বর্তমানে একটা প্রাইভেট মানে কোম্পানিতে কাজ করছি। আচ্ছা, তোমার কি এটা একটা না একাধিক কাজ করতে? হ্যাঁ, একটা নাই কাজ চলছে। মানে আগেও একটা কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ, সেটা ছেড়ে হ্যাঁ, এবং সেই কাজটা যে করেছো সেটাই কি ওই শত্রুতার ফলে তোমাকে কাজ ছাড়তে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। যেটা আমি তোমাকে বললাম। এবং তোমার যে জায়গাটা হচ্ছে কি, তুমি যে এই কাজটা করছো এটা তো তুমি স্যাটিসফাইড নও। না না, আমি যেরকম ভাবে নিজের কোয়ালিটি তৈরি করেছি, আমি নিজের যেরকম ভাবে সিনসিয়ার, কিন্তু কোনো না কোনো ভাবে আমার থেকে বিলো ক্যাটাগরির ছেলে মেয়েরা অনেক বেটার পজিশনে পৌঁছাচ্ছে, কিন্তু আমি সেই জায়গায় কোনো না কোনো ভাবে অবস্ট্রাকল বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিছুতেই পৌঁছাতে পারছি না। এটাই আমার মনের একটা আক্ষেপ। আর এটার জন্য তুমি দীর্ঘদিন ধরে আমাকে ফোনে ট্রাই করতে, আর এটাই তোমার মেন প্রশ্ন ছিল। ঠিক না ভুল বলো? একদম ঠিক। এইবার তুমি কি করবে? তোমার করণীয়টা কি একটু জানতে চাই। আমি তো তোমাকে মিলিয়ে দিলাম। তুমি যে কথাগুলো বললে সে কথাগুলোর সঙ্গে আমি যে কথাগুলো বললাম সেগুলো তুমি বললে স্যার একদম ঠিক, কিন্তু তোমাকে আমি চিনি না, জানি না। তুমি এক প্রান্ত থেকে আমাকে ফোন করছো, এই প্রান্তে তোমার ডেট অফ বার্থের উপর বেস করে আমি তোমার ভবিষ্যতের ঘটনাগুলো পরবর্তীকালে আসবে, কিন্তু আমি আগে বর্তমান বা অতীতের ঘটনা কিছু ঘটেছি সেগুলো তুমি বললে একদম ঠিক। এবার প্রশ্ন হচ্ছে, এই শুনে তুমি কি নিজেকে ডেভেলপ করতে পারবে, না এর জন্য প্রোটেকশন বা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, যেটা তুমি মনে করো? হ্যাঁ স্যার, আমি তো ভেবে রেখেছি যে আপনার চেম্বারই যাবো মানে প্রতিকারের জন্য। আপনি যা মানে প্রেডিকশন করলেন, আপনার প্রেডিকশন খুব অসাধারণ। তো আমি মানে আপনার প্রেডিকশন শুনে খুব খুশি হয়েছি। তো ভাবছি আপনার চেম্বারে আমি যে দেখা করবো। আচ্ছা, আরেকটা অনেস্টলি কথা বলো আমাকে, তুমি কি এর আগে কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছিলে কোনো সমস্যা নিয়ে? না, এর আগে তো যাইনি। যাওনি, কিন্তু এটা যদি তুমি অনেক আগে যেতে, তাহলে তুমি আরো প্রোটেকশনটা যদি ঠিকঠাক আগে করাতে পারতে, তাহলে তোমার ডেভেলপমেন্টটা অনেক বেটার থাকতো। তবে তুমি এখন সিনসিয়ার হয়েছো কেন, দেখো শুনে কোনো লাভ হবে না। আমি তোমাকে সমস্যার কথা বললাম কেন, তোমার সমস্যার কথা তুমি শুনলে দারুণ বললো স্যার, বা দারুণ বলে কিন্তু তোমাকে আমি উপকার দেওয়াতে পারবো না। উপকার তখনই দেওয়াতে পারবো যখন তোমার প্রতিকার প্রতিবিধান তোমার সমস্যা অনুযায়ী আমি কাট করব। আর সেটা তোমার উপর ইন্টারেস্ট থাকতে হবে। তুমি যদি ইন্টারেস্টেড না হও, তাহলে তোমার ভাগ্যের ডেভেলপমেন্ট আমি কোনো মতেই করাতে পারবো না। তুমি যতবার আমাকে প্রশ্ন করবে আমি এই ধরনের সমস্যার কথাই বলবো, কিন্তু আমি ডেভেলপমেন্ট কবে থেকে হবে বা স্যার গোল্ডেন টাইম কবে থেকে আসবে, এই জিনিসগুলো একটা মুখরোচক কথা হলো হয় না। কারণ জ্বর হলে যেমন জ্বর সারাবার জন্য মেডিসিনের প্রয়োজন, সেরকম একটা সমস্যা থাকলে সমস্যার সমাধান হওয়ার জন্য সেখানেও একটা প্রতিকারের প্রয়োজন, এবং প্রতিকারটা যাতে সঠিক উপায়ে হয় এবং সঠিক জায়গায় যাতে প্রতিকারটা পড়ে, যাতে কার্যকারিতা হয়। তার জন্য আমি বারবার বলি, যেখানেই যাও, যার কাছে যাও, যাকেই ভালো লাগে তার কাছেই যাবে, কিন্তু নিজে থেকে কিছু বলবে না। যেটা দেখো, আমি তোমাকে কিন্তু নিজে থেকে কিছু জিজ্ঞাসা করিনি কি সমস্যা নিয়েছো, টোটালটা আমি বলেছি, তুমি আমার সঙ্গে শেয়ার করেছি। ইয়েস আর নো? স্যার, আমি তো জ্যোতিষে এত মানে বিশ্বাস করতাম না, কিন্তু আপনি যে কথাগুলো বললেন পুরো আমার মানে 100% মিলে যাচ্ছে। 100% মিলে গেছে। কারণ এটাই বারবার বলি, ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিকের এটাই কাজ, যে সে তোমার কি সমস্যা সেটা জিজ্ঞাসা করা নয়, তোমার সমস্যাটাকে ধরা। আর এটা যারা ধরতে জানে, যারা ধরতে পারে, তারাই সঠিক প্রতিকার দিয়ে মানুষটাকে সমস্যার সমাধান করতে পারে। ঠিক আছে? ভালো লাগলো। এই সচেতনতা বোধ প্রত্যেকটা মানুষের আসা উচিত। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ভালো লাগলো, কারণ আমার অনুষ্ঠান মানে একটা ফোনের ঝড় তো অবশ্যই থাকে, এবং যে মানুষগুলো যে ফোনটা অধীর আগ্রহে চেষ্টা করে যে না স্যারের সঙ্গে একটু কথা বলবো, সেই মানুষগুলো যখন দেখে
আমার কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়। আমার কাছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ফেললে আমি তার ভবিষ্যতের ঘটনার পরে বলবো, কিন্তু অতীতের ঘটনা আমি মিলিয়ে দেব। কেন মিলিয়ে দেব? কারণ একটু হলেও জ্যোতিষটা জানি, একটু হলেও তন্ত্রটা জানি। তাই সেই জায়গা থেকে আমি এই কনফিডেন্সলি প্রতিটা মানুষের ক্ষেত্রে বলি। আর এইখান থেকে আজকে লক্ষ্য করে দেখুন, আপনারা যারা আজকে ভুরি ভুরি প্রতিকার পড়েছেন, প্রতিকার প্রতিবিধান পড়ে আছেন, আমার অনুষ্ঠান দেখছেন, একটা নিজেকে প্রশ্ন করুন যে আমি যে প্রতিকার প্রতিবিধান পড়ে যে আমি যে আমার কার্যকারিতা পাইনি, তার জন্য মেন দোষ কি কার? মেন দোষটা ছিল আপনাদের। কারণ আপনারা জ্যোতিষ বা তান্ত্রিকের চেম্বারে যাওয়ার পর যেই ব্যক্তি যখন বলে যে মা কি সমস্যা নিয়ে এসছো, তখন আপনারা উগলে দেন। হ্যাঁ, আমার স্যার মেয়ের বিয়ের ব্যাপার নিয়ে এসেছি, বিয়ের প্রবলেম নিয়ে এসেছি, ছেলের পড়াশোনা নিয়ে এসেছি, সেই দেখুন 30% একটা আমার স্বামী স্ত্রীর মধ্যে সংসারে 30% ইনভলভমেন্ট হয়ে গেছে। এই বলে দেওয়ার ফলে আর কোনো ভূমিকা থাকে না আপনি যে ব্যক্তির কাছে আপনি প্রতিকারটা করছেন। কারণ সেই ব্যক্তিটা আগে আপনার রোগটা ধরুক, ধরতে দেখুন যে সে আদৌ ধরতে পারছে কিনা। আপনার সমস্যাটা তো আপনি জানেন, কিন্তু সেই ব্যক্তি আপনার রোগটা ধরতে পারছে কিনা সেটা পরীক্ষা করেছেন কোনোদিনও? করেননি। তাহলে অযথা চিল্লে কি লাভ? যে আমার এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, এত কিছু হয়ে গেল, এই তারাপীঠে গিয়ে এত আহুতি দিলাম, এই কামাখ্যাতে অত কষ্ট করে গিয়েও এত কিছু করলাম, কিন্তু কোনো রেজাল্ট পেলাম না। ভুলটা কিন্তু আপনাদের। আর দেবরাজ শাস্ত্রী এত বছর ধরে একইভাবে বলে আসছে, আপনারা সচেতন হন। আর আপনারা আপনাদের এই জায়গাটাকে শুধু বলুন, আপনি যার কাছে যাবেন, যাকে ভালো লাগে তার কাছে যান, সে জ্যোতিষ বলুন আর তান্ত্রিকই বলুন। শুধু যাওয়ার পর বলবেন যে আমার এই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চুপ করে দেখবেন তারা কিন্তু আপনাকে প্রশ্ন করবে কি সমস্যা নিয়ে এসছেন। আপনি বলবেন সমস্যাটা তো আপনি বলবেন স্যার। আপনি যদি আমার সবকিছু জিনিস দেখতে যা পারেন বা দেখতে জানেন, তাহলে তো আমার সমস্যাটা কি সেটাও তো আপনার বলা উচিত। দেখবেন অর্ধেক জ্যোতিষতান্ত্রিকরা আপনার কথাটা এড়িয়ে যাচ্ছে। কিছু জ্যোতিষতান্ত্রিকদের এখনো বলতে শুনছি যে আপনার ফিসটা আপনি নিয়ে যান, এত সময় নেই। না, সময় নেই নয়, সেই অতীত ঘাটতে পারবে না, সে সেটাকে এড়িয়ে গেল। কিন্তু এখনো কিছু বোকা মানুষ আছে যারা গিয়ে জ্যোতিষের সামনে গিয়ে হঠাৎ তান্ত্রিকের সামনে গিয়ে হঠাৎ করে যখন বলে যে হ্যাঁ মা বলো মা তুমি কি সমস্যা নিয়ে এসছো, সঙ্গে সঙ্গে গড়গড় করে বলতে থাকে, এই দেখুন কান্নাকাটি শুরু হয়ে যায়, বড়বড় করে। আর তারা সেই জায়গাটাকে অ্যাপ্লাই করে, তারা সেই জায়গাটাকে অ্যাপ্লাই করে কার্যকারিতা করায়। এরকম বহু মানুষের চোখের জল পড়তে দেখেছি। আজকে আমার চেম্বারে যখন মানুষগুলো আসে তখন তাদের বক্তব্যগুলো শুনেছি, ভালো করে শুনেছি যে কি তাদের কষ্টগুলো এটাই যে স্যার আপনার মতো কোনো মানুষ কেন হলো না। সত্যি স্যার, আপনার এই বক্তব্য শোনার পর আমার এতটাই ভালো লেগেছিল, তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছিলাম। কেন আমি ভেবেছিলাম আর কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাব না, কেন এত পয়সা কষ্ট করা পয়সা, উপার্জিত পয়সা ধার দেনা করে নিয়ে পয়সা এত কিছু করার জন্য একটু ভালো থাকার জন্য চেষ্টা করেছিলাম, আর সেটা আমি কোনোদিনও থাকতে পারিনি। কিন্তু আপনার প্রোগ্রাম শোনার পর আমার মনে হলো যে না, একবার হলেও এনার কাছে আমি যাব। আর সেইখান থেকে স্যার আপনার কথা শোনার পর এবং লাস্ট চেষ্টা করেছিলাম স্যার, আপনার অনেক অনেক কষ্ট করে প্রতিকার প্রতিবিধান যে খরচাটা সেটা আমি দিয়েছিলাম। কিন্তু আমি স্যার একটা কথাই তখন বললাম যে আগে যদি আপনার শরণাপন্ন হতে পারতাম তাহলে আমার এতগুলো পয়সা নষ্ট হতো না। এই যে দুঃখের কাহিনীগুলো শুনি, আমি তখন বলতাম এই দুঃখের কাহিনীগুলো কারণটা কি জানো? এই যে তোমার ক্ষেত্রে যে আমি মিলিয়ে দিয়েছি, আচ্ছা তুমি যাদের যাদের কাছে গেছিলে তাদের কাছে কি সেইভাবে তোমাকে মেলাতে পেরেছে? বলছি মেলানো তো দূরের কথা, তারা তো কোনো কথাই বলেনি। মেলান আপনারা, যারা আপনার প্রোগ্রাম শুনছেন আমার, তারাও মেলান যে আপনার সঙ্গে তো এরকম ধরনের হয়েছে। তারা কোনো কথাই বলেনি, শুধু বলছে কি সমস্যার বললাম, বললে হয়ে যাবে, এই প্রবলেম হবে, এই সামনে ভবিষ্যতে এই হবে, এত কথা আছে, এই আছে, এইগুলো কাটাতে হবে, এই জন্য এই করতে হবে, এই করে খরচা করে দিল। আর আমরা স্যার ভয়ে ভয়ে সেই খরচাটা করলাম, খরচা করে রেজাল্ট পেলাম না স্যার। কিন্তু আপনার কাছে আসার পরে সেই মানুষজনগুলো যখন যেভাবে কার্যকারিতা পাচ্ছে, যেখানে মহাশক্তি কবচের জয় জয়কার তৈরি হয়েছে, আমি তো বারবার একটা কথা বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার।
যিনি পড়েছেন তিনি কার্যকারিতা পেতে বাধ্য। মানসিক অশান্তিতে ভুগছেন, মানসিক ডিসব্যালেন্স হয়ে গেছে। সেই মানুষটি 2 মাস পর 3 মাস পর ফোনে বলছেন যে স্যার এখন অনেক ভালো আছি। আমি বললাম কজন জ্যোতিষতান্ত্রিকের দেখিয়ে তারপর আপনি আমার কাছে এসেছিলেন? বলছে তাও স্যার মোটামুটি 10-12টা হবে। কিন্তু স্যার এরকম প্রেডিকশন কোনোদিনও কেউ করতে পারেনি। হ্যালো হ্যালো, একটু হোল্ডে থাকুন, একটু হোল্ডে থাকুন, কথা বলছি। এরকম প্রেডিকশন স্যার করতে পারেনি। আপনি যেভাবে মিলিয়ে দিলেন, সবাই তো একটা কথাই বলছে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু আপনি আগে কি বলেন? আমি আপনার রোগটাকে খুঁজে বের করি, আপনি মেলান, তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো। এবং আপনি যেভাবে রোগগুলো খুঁজে বের করেন, অতীতের ঘটনা যেভাবে মিলিয়ে দেন, যেভাবে ভবিষ্যতের ঘটনাগুলোকে যেভাবে বলেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার কার্যকারিতা আমি পাবোই পাবো। সেই ভেবে আমি আপনাকে প্রতিকার করেছিলাম। আর আপনার মহাশক্তি কবচ, এর তো জুড়ি মেরা ভার। কারণ যে মানুষ মহাশক্তি কবচ পড়ে যে সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান তারা নিজেরাই বুঝতে পেরেছে। কে বলছেন? হ্যাঁ দাদা, আমি যাদবপুর থেকে রিয়া দাস বলছিলাম। যাদবপুর থেকে রিয়া দাস। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ দাদা, আপনার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, ওই জন্য খুব ভালো লাগে। আচ্ছা, কি কারণে ভালো লাগে? সব জ্যোতিষীর প্রোগ্রাম, সব তান্ত্রিকের প্রোগ্রাম চলে, মানে আমার কথাবার্তা শুনতে ভালো লাগে না আমার বাস্তব কথাগুলো শুনতে ভালো লাগে, কোনটা? আপনি খুব ভালো বাস্তব কথাগুলোই বলেন, আর যা বলেন লোকের একদম সবসময় ঠিকই হয় সেগুলো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো, 2+2 = 4 হয় আমি জানি, 2+2 = 3 হয় না। যারা প্রকৃত বইতে জ্যোতিষ তন্ত্রটা জানবে তারা সঠিক উপায় মিলিয়ে দিতে পারবে, আর যারা জানবে না তারা ওই গোজামিল করে যাবে। আচ্ছা, কার বিষয় জানবে? নিজের বিষয়। নিজের বিষয়। তোমার ডেট অফ বার্থটা একটু যদি বলো। 10/2/2000। 10/2/2000। টাইমটা যদি বলো। সকাল 9টা 5। সকাল 9টা 5। কোথায়? যাদবপুর। যাদবপুর। প্রথম কথা দেখাচ্ছে স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে ভালোবাসো, ফুটপাট রাগের প্রবণতা, মাঝে মধ্যে মাথা যন্ত্রণার প্রবণতাও মাঝে মধ্যে দেখতে পাবে। এগুলো কি তোমার মধ্যে হয়? একদম একদম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে একটু খুঁতখুঁতে খাওয়া দাওয়ার ব্যাপারে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাওয়া, এবং স্প্যান ওরিয়েন্টেড কথা বলা, এবং খাবারের মধ্যে মাঝে মধ্যে চুল পড়তে দেখবে। একদম একদম। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একদম সবটাই ঠিক বলেছেন। সবটা ঠিক বলেছি। 1 2 3 4, তোমার মধ্যে ট্যালেন্ট মারাত্মক, কিন্তু কোনোটাই ধরে রাখতে পারো না। একটা টাইমে গিয়ে আবার ছেড়ে দাও, আবার চেষ্টা করো, আবার যে কোনো জিনিস যাও, কিন্তু তোমার মধ্যে একটা অস্থিরতা মাইন্ড, ফিকিল মাইন্ড, যেটা তোমার ট্যালেন্টকে বারবার বাধার সৃষ্টি করায়। ঠিক না ভুল? একদম ঠিক বলেছেন দাদা। এবং তোমার আরেকটা জিনিস, যে তুমি এত নার্ভাস কেন? তোমার মধ্যে দেখো, তোমার মধ্যে সব ভালো আছে, কিন্তু তোমার মধ্যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই নার্ভাসনেস তোমার অনেকটা ক্ষতি করছে। তুমি কি জানো এটা? হ্যাঁ দাদা, এটা আমি বুঝতে পারি, এর জন্যই ফোনটা করলাম যে আমি বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছি কিন্তু নার্ভাসের জন্যই খারাপ হয়ে যায়। এই নার্ভাসনেসটা তোমার ক্ষেত্রে একটা ডাউন লেভেল নিয়ে আসছে। তোমার ভিতরে কোয়ালিটি আছে, তোমার ভিতরে কার্যকারিতা আছে, তোমাকে একটুখানি বুস্ট আপ। কারণ তোমার যে একাদশপতি যেটা আছে, একাদশের যে কানেকশনটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে যে তোমার যে কোনো কাজ হবে, দেরিতে হবে, একটু বাধার সৃষ্টি হবে। কিন্তু সবচেয়ে মেইন প্রবলেম তোমাকে ইন্ডিকেশন করছে নার্ভের। এই নার্ভাসনেসের ফলে তোমার জীবনে অনেক কিছু জিনিস যা ভুলে যাচ্ছি, আমার তৈরি করা জিনিস আমি ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। এই এত নার্ভাসনেসটা কি কারণে? হ্যাঁ একদম একদম। এবং এটার জন্য কি কোনো ডাক্তারি পরামর্শে গেছিলে? হ্যাঁ দাদা, তার জন্যই ফোন করলাম। এটা কি ডাক্তারি পরামর্শের রেজাল্ট নয় এটা, এটা জ্যোতিষ পরামর্শের জায়গাটা। এরকম ধরনের অনেক মানুষের এরকম থাকে, নার্ভাসনেস কাজ করে। এই নার্ভাসনেস জায়গাটা কি থেকে হয়, কোথা থেকে হয়, সেটা তোমাকে জিজ্ঞেস করে আমি উত্তর দিলাম না, আমি আগে থেকে বললাম। হ্যাঁ না না, আপনি বলে দিলেন এগুলো। এবং তোমার এই নার্ভাসনেসটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভাগ্যের বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা ডেভেলপ করলে তোমার পজিশন কিন্তু ভালো, তুমি অনেকটা বেটার পজিশনে যেতে পারো। এই নার্ভাসনেসটার জন্য তুমি অন্য কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছেও কোনোদিনও গেছিলে? না দাদা, একবার গেছিলাম কিন্তু পছন্দ হয়নি, ওই জন্য আপনাকে ফোন। এইভাবে প্রেডিকশনও করতে পারেনি? না না না। কারণ আমি কনফিডেন্সলি বলি, এইভাবে প্রেডিকশনও করতে পারিনি।
তারা তোমাকে এই কথাটা জিজ্ঞেস করছে না কি সমস্যা নিয়ে এসছো? না, হ্যাঁ একদমই, আপনি তো জিজ্ঞেস কিছুই করেননি। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু জিজ্ঞেস করেছিল কি সমস্যা নিয়ে এসেছিল, জিজ্ঞেস করেনি তারা? একদম একদম। তাহলে তফাৎটা বুঝতে পারলে? হ্যাঁ প্রকৃত মানুষের কাছে গিয়ে প্রকৃত মানুষের কাছে যদি বিচার বিশ্লেষণ করে প্রতিকার করা যায় তাহলে রেজাল্ট পাওয়া যায়। এটা তো তোমার এখন ক্লিয়ার হলো। একদম একদম। তার ফলে তোমার ক্ষেত্রে একটা জায়গায় দেখাচ্ছে তুমি নার্ভাসনেসটাকে একটুখানি ঠিকঠাক করার জন্য তুমি একটা ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে যাও। এই কারণে বললাম এই জায়গাটা ডেভেলপ করলে তোমার ভাগ্যের উন্নতি তুমি নিজেই তৈরি করতে পারবে। আচ্ছা ঠিক আছে? একদম। ঠিক আছে, ঠিক অনেক আছে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাটা দেখো, আমি বলে দিতে পারি যে সমস্যার কথা, কিন্তু সমস্যা থেকে মুক্ত হতে গেলে সেই মানুষটাকে তৈরি হতে হবে। শুধু শুনলে, বাড়িতে বসে থাকলে, আরো 2-3টে জ্যোতিষকে ট্রাই করলে ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের জায়গা ডেভেলপমেন্ট হয় না। এবার ভাগ্য পরিবর্তন যে কথাটা আমি মানি না, কারণ ভাগ্য পরিবর্তন করা যায় না। কোন জ্যোতিষতান্ত্রিক যদি আপনাকে বলে দেয় যে ভাগ্য পরিবর্তন করে দেব, তাহলে ভাববেন ওর মতো বড় ফ্রড কেউ নেই। কেন ভাগ্য পরিবর্তন করা যায় না? তাহলে জ্যোতিষতান্ত্রিকের কাজ কি? এটা আপনাদের প্রশ্ন, যারা প্রান্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদের প্রশ্ন। সেইখান থেকে বলবো জ্যোতিষের বা তান্ত্রিকের কাজ হচ্ছে ভাগ্যের পরিহাস থেকে নিজেকে মুক্ত রাখা। এটাই জ্যোতিষতান্ত্রিকের কাজ। এই ভাগ্যের পরিহাসটা স্যার কি? তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কারণ হচ্ছে, মনে করুন আপনার যে কোনো বাড়িতেই এখন জলের একটা ট্যাঙ্ক আছে, কোনোটা 500 লিটার, কোনটা 700 লিটার, কোনটা 1000 লিটার, যে যেরকম ট্যাঙ্ক ব্যবহার করে। এইবার সেই ট্যাঙ্কে যদি 1000 লিটার যে ট্যাঙ্কটা, সেটাতে আপনি 2000 লিটার ভরতে পারবেন না স্যার, একদমই না। 1000 লিটার ট্যাঙ্কে তো 1000 লিটারই ভরবে, 2000 কি করে হবে? তাহলে কেউ যদি আপনার 1000 লিটার ট্যাঙ্কটা দেখে যদি বলে যে আমি 2000 লিটার ভরিয়ে দেব, তাহলে কি হবে? তাহলে সে মিথ্যা কথা বলছে। একদম ঠিক স্যার। তাহলে এখানে প্রবলেমটা কোথায়? 1000 লিটার হচ্ছে আপনার ভাগ্য। এবার ভাগ্যের পরিহাসটা কি? ভাগ্যের পরিহাস হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে সুইচটা মারার ফলে যে পাইপের মাধ্যম দিয়ে জলটা ভরছিল, সেটা টাইমিং ছিল মাত্র 3 মিনিট, যেটা প্রথম যখন নতুন অবস্থায় ভরছিল। কিন্তু দীর্ঘদিন এটা ব্যবহার করতে করতে এবং সেই জায়গাটা করতে করতে টাইমিংটা হয়ে গেছে এখন 6 মিনিট। এবার প্রশ্ন হচ্ছে 3 মিনিটের জায়গায় ওই ট্যাঙ্কটা এখন 6 মিনিটে ভরছে কেন? তো কেন, কি কারণে? তাহলে এই যখন প্রশ্নটা হয় তখন একটা আপনার মাইন্ডে থাকতে পারে একটা প্লাম্বার, অর্থাৎ প্লাম্বারকে ডাকার একটা চিন্তা ভাবনা আপনাদের থাকতে পারে। এবং প্লাম্বার এসে দেখে পাইপের মধ্যে অনেকটাই ময়লা জমে আছে, তাই যে ফোর্সে জলটা ট্যাঙ্কিতে ভর্তি হওয়া উচিত সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে ময়লার কারণে। এইবার এই ময়লাটাকে যখন সে ওয়াশ করে দিল এবং পুনরায় যখন আবার পরিষ্কার ট্যাঙ্কে পরিষ্কার পাইপ তৈরি হলো, আবার সুইচ মারলো, আবার 3 মিনিটে ট্যাঙ্কটা আবার ভর্তি হতে আরম্ভ করলো। তাহলে এই 3 আর 6 মিনিটের পার্থক্যটা কে করালো? একজন প্লাম্বার। তা আপনাদের জীবনে ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের জায়গা ডেভেলপমেন্ট করানোর কার্যকারিতা কার? একজন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের। এটাকে সবসময় মাথায় রেখে দেবেন। যত অনুষ্ঠান সকাল থেকে রাত অবধি যা অনুষ্ঠান দেখেন, কিন্তু বাস্তবমুখী অনুষ্ঠান যদি আপনাকে দেখতে হয় তাহলে দুপুর 3:30 প্রত্যেক দিন আপনাকে এই প্রোগ্রাম ফলো করতে হবে। কারণ এই প্রোগ্রামের মধ্যে কি থাকে? সচেতনতা বোধ। কারণ ভাগ্য পরিবর্তন করা যায় না, পরিহাস থেকে মুক্ত হওয়া যায়। তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বোঝানো হলো যে একজন প্লাম্বারের কাজ করে যেরকম, সেখানে পরিষ্কার করে দেওয়া হলো আপনার ভাগ্যের জায়গাটাকে কোথায় কি প্রবলেম ক্রিয়েট করেছে, তার জন্য আপনার যে ডেভেলপমেন্টটা আপনি পাচ্ছেন না। হ্যালো, একটু হোল্ডে থাকুন। তার মধ্যে যে ডেভেলপমেন্টটা আপনি পাচ্ছেন না, সেটা যেমন একটা প্লাম্বার জায়গাটা ক্লিয়ার করে দিল, একজন জ্যোতিষতান্ত্রিক সেইভাবে ক্লিয়ার করলো। এটাকে কি ভাগ্য পরিবর্তন বলা হয়? আপনাদের প্রশ্ন করছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন, এটাকে কি ভাগ্য পরিবর্তন বলা হয়?
না স্যার, এটাকে ভাগ্য পরিবর্তন কি করে বলবো? সে তো 3 মিনিটেই ভরতো, আবার সে 3 মিনিটেই ভরছে, আবার 1000 লিটারই ভরছে। তফাৎটা 6 আর 3-এর কাজটা ময়লা জমার জন্য। তাহলে ভাগ্যের পরিহাসটা বুঝতে পারলেন, ওই ময়লা জমাটা, যেটা আপনাদের জীবনে চলার পথে অনেক না অনেক রকম ভাবে প্রবলেম ক্রিয়েট হয়ে আপনাদের ভাগ্যের যে ডেভেলপমেন্টটা সেটা বাধাপ্রাপ্ত হয়। আর সেটাকে আমরা ক্লিয়ার করি কিসের মাধ্যম দিয়ে? বিভিন্ন প্রতিকারের মাধ্যম দিয়ে। এবং তার ফলে আপনি আপনার জায়গাটা আবার গতি ফিরে পান এবং আপনি আপনার ডেভেলপমেন্টটা আবার শুরু করতে পারেন। এই জায়গাটা যিনি ধরতে জানেন, ধরতে পারেন, তিনি আপনাকে সেই ডেভেলপমেন্টটা করাবেন। হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার, নমস্কার। আমি সুজয় হালদার বলছি। সুজয় হালদার, কার বিষয় জানবে? একটু স্যার আমার বিষয়ে জানতে চাই। আর প্রথমে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আমার মানে জেঠুর ছেলে হুম। আপনার কাছে গিয়েছিল আচ্ছা বছরখানিক আগে, আচ্ছা। ঠিক আছে? আপনি ওনাকে ও মামার বাড়িতে প্রতিকার দেন ওর কাজের জন্য। ওটা চাকরি অনেক বহু জায়গায় আমার মানে ও বললো আমাকে, আপনার ঘটনা সব বললো যে মানে ও বহু জায়গায় দেখি যে কোনো জায়গায় কোনো আপনার কাছে যাওয়ার পর আপনি একটা যে আপনার শক্তি যে কবচ দিয়েছিলেন, মহাশক্তি কবচ, ওর মহাশক্তি কবচ, তারপর থেকে ওর জীবনটা পাল্টে গেল স্যার। আমি তো বলি সব কবচ বারবার, মহাশক্তি কবচ একবার। হ্যাঁ, কিরকম পাল্টেছে জীবনটা? মানে কোথাও এত সুন্দর পড়াশোনা, এত জায়গায় ইয়ে করেছে, জবের জন্য ইন্টারভিউ করতে হয়নি। খুব ভালো জায়গায় সেন্ট্রাল একটা ভালো জায়গায় জব পেয়ে গেছে। বাহ, বুঝলেন? যেটা আপনি কনফিডেন্স সহকারে তাকে বলেছিলাম, তুমি যদি বিশ্বাস ভক্তি নিয়ে যদি আমার দেওয়া জিনিস যদি তুমি পড়তে পারো, তুমি রেজাল্ট তুমি নিজেই বলবে। একদম একদম স্যার। তা আজকে কার বিষয় জানবে? একটু আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, তোমার বিষয় জানবে। তুমি তো নিশ্চয়ই জানো যে আমি কারোর বিষয়ে কিছু জিজ্ঞাসা করি না। হ্যাঁ স্যার, আপনার বলার পর থেকে আপনার অনুষ্ঠানও ফলো করি। আপনি যা টোটকা ফোটকা বলেন সেগুলো একটু করি। আমি বাস্তব কথা বলতে ভালোবাসি, কারণ আমার কাছে হচ্ছে স্পষ্ট কথায় কষ্ট নেই। আমি স্পষ্ট কথা বলি, তাতে কোনো কষ্ট হয় না আমার। ফল পাই স্যার আপনার টোটকা। আমার রেজাল্টে ফল আছে, আমার কর্মে ফল আছে, আমার প্রতিকারে ফল আছে। আমি এই জায়গাটা জোর গলায় বলতে পারি, কারণ আমি যেখানে বুঝবো, যেখানে দেব। হ্যাঁ, তবে কম পয়সা যদি খোঁজেন বা কম পয়সা আমি কোনো প্রতিকার করাতে পারি না। যেটা যার প্রয়োজন সেই অনুযায়ী আমাকে দিতে হবে। ঠিক আছে? তোমার বিষয়ে জানতে চাই, তোমার ডেট অফ বার্থটা যদি বলো। ডেট অফ বার্থ হচ্ছে 1992। হ্যাঁ, না আগের তারিখ বলো। 6 ফেব্রুয়ারি। 6/2/1992। টাইম বলো। টাইম হচ্ছে 12:40। 12:40 কি? দুপুরবেলা PM। 40। কোথায়? স্যার কলকাতায় জন্ম। কলকাতায় জন্ম। আচ্ছা, তোমার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, সেগুলো তুমি আমাকে ইয়েস এর মতো উত্তর দেবে। প্রথম কথা হচ্ছে, সবকিছু কাজের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে, হতে হতে সেই জায়গায় কেটে যাচ্ছে। এবং সবচেয়ে জিনিস যেটা হচ্ছে যে আমি খুব চাপা স্বভাবে, খুব একটা কথা বলতে বেশি ভালোবাসি না। কিন্তু আমি জানি না, অযথা কিছু কিছু মানুষ আমার সঙ্গে বিভিন্ন রকম কথা বলে অশান্তি তৈরি করে দেয়। ঠিক না ভুল? একদম ঠিক স্যার, একদম ঠিক। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি স্যার কাউকে কোনোদিনও খারাপ চিন্তা করি না, কিন্তু আমার জীবনে এত খারাপ কেন? একদম ঠিক স্যার। একদম ঠিক। 1 2 3 4 5 6 সপ্তম এবং রাহু যুক্ত হয়ে আছে, শুক্র যুক্ত আছে। তোমার ক্ষেত্রে ইন্ডিকেশন বেশি করছে চাকরির থেকে ব্যবসা, অর্থাৎ তুমি চাকরির থেকে ব্যবসা করে জীবনে গেইন বেশি করতে পারবে। চাকরিতে গেলে সেই ডেভেলপমেন্টটা পাবে না। কি করো তুমি? স্যার চাকরি করছি, ব্যবসা করবো বলে এই জন্যই আপনাকে স্যার ফোনটা করেছি স্যার। হ্যাঁ, কিন্তু তুমি চাকরিতে ডেভেলপমেন্ট পাবে না, আমি প্রথমেই বলে দিয়েছি। কিন্তু কোনোভাবেই না কোনোভাবেই পাচ্ছি না। তোমার কেন কানেকশনটা আছে চাকরির নয়, তোমার কানেকশনটা আছে ব্যবসার। কার ফলে তুমি চাকরি করলেও চাকরিতে ডেভেলপমেন্ট পাবে না। আর তুমি নিজেও বললে যে এটাই আমার প্রশ্ন ছিল, যেটা আমি তোমাকে আগে থেকে বলে দিলাম যে ডেভেলপমেন্ট পাবে না। তুমি যদি ব্যবসা করো এবং ব্যবসার রিলেটেড জায়গায় গেলে তুমি কার্যকারিতা পাবে। তবে আরো একটু ডিটেলস দেখার আছে, কি কারণে, কোন ব্যবসা তোমার জন্য সুইটেবল, সেটা দেখতে গেলে আরো অনেক কিছু দেখার প্রয়োজন আছে। এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিকই বলেছেন। তার ফলে তোমার ভাই যেরকম এসে কাজ পেয়েছে, তোমার যদি মনে হয় আমার প্রতি বিশ্বাস জায়গাটা তৈরি করতে পেরেছি, বা আমি আমার প্রেডিকশন তোমার বিষয়ে যেরকম বললাম তাতে তোমার মধ্যে যদি একটু দাগ কাটতে পারি,
তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে একবার হলেও দেখা করো, কারণ তোমার চাকরিতে ডেভেলপমেন্ট আমি করাতে পারবো না তুমি হাজার প্রতিকার করলেও। কারণ তুমি আমার মনে হয় তুমি এর আগেও অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছিলে। হ্যাঁ স্যার, ইয়ের পাল্লায় ওরা যেটা আমিও যেতাম। গেছিলে, কিন্তু তাদের কোনো প্রতিকার পড়েও তোমার কোনো রেজাল্ট বুঝতে পারেনি, কারণ তারা এই ধরনের কথা কোনোদিনও বলেনি। না না, তারা বলেছিল তোমার চাকরিতে ডেভেলপমেন্ট করিয়ে দেবো, তোমার এই প্রবলেমটাই নিয়ে গেছিল না। এরকম তোমার ভালো সময় চলে আসবে এইসব করিয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু কোনো কিছুই বুঝতে পারোনি, হাতে ইনস্ট্রুমেন্ট, গলায় কয়েকটা কবচ পরে কিছুই বোঝা যায়নি। না ওগুলো কিন্তু আমি তোমাকে প্রথমেই বললাম যে চাকরিতে তুমি ডেভেলপমেন্ট পাবে না, পাবে ব্যবসায়। এবার কি ধরনের ব্যবসা তোমার জন্য সুটেবল সেটার জন্য তোমার চেম্বারে আসতে হবে, কারণ অনেক কিছু দেখার পর আমি তোমার যে ব্যবসাটা সাজেস্ট করব চোখ বন্ধ করে সেই ব্যবসায় যাবে, এবং তারও যদি কোনো প্রোটেকশন প্রয়োজন হয় সেই প্রোটেকশন নিয়ে এগোবে। দায়িত্ব আমি নেব যে তোমার ডেভেলপমেন্ট পাওয়ানোর জন্য। আর তুমিও এক সময় এসে বলবে যে স্যার আপনার দেওয়া প্রতিকার প্রতিবিধান এবং আপনার বিচার বিশ্লেষণ আজকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, আমি আজকে প্রচুর হ্যাপি, তোমাকেও বলতে হবে। একদম একদম স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার, আমি আপনার সাথে অবশ্যই অবশ্যই নিচের ফোন নাম্বারগুলো দেখে নাও, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। হ্যাঁ হ্যাঁ। যারা ভাবছেন যে সরাসরি ভাবে দেবরাজ শাস্ত্রীর সঙ্গে একটু দেখা করব, তাদের জন্য প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে পাবেন, এবং প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে। এছাড়াও মাসে একবার পাবেন কৃষ্ণনগর, মাসে একবার পাবেন দুর্গাপুর, মাসে একবার পাবেন বর্ধমান। এবং এছাড়াও অনলাইন কনসালটেন্সি আছে। দূর দূরান্তের মানুষজন যারা আমার অনুষ্ঠান দেখলেন, কোনো চিন্তার কারণ নেই, আপনি অনলাইনের মাধ্যমে সব কিছু বিচার যেরকম পাবেন, প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতে বসেই পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সঠিক মানুষের সন্ধানে নিজেকে নিয়ে যান। আর কোনো জায়গায় আমি বলছি না আমার কাছেই আসুন, আমি বলছি না যে আমার কাছে এসেই আমার প্রতিকার প্রতিবিধান করুন। আপনার সকাল থেকে বিকাল অবধি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছেন, সেই স্যাটেলাইট বলুন, বিভিন্ন অনুষ্ঠান, যা অনুষ্ঠান দেখছেন সব জ্যোতিষতান্ত্রিকদের। যাকে ভালো লাগে তার কাছেই যান, শুধু আমার এই সিস্টেমটাকে ফলো করুন। কারণ আপনার কষ্ট উপার্জিত অর্থ আপনি সমস্যা মুক্ত করার জন্য আপনি যাচ্ছেন, সেখানে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে সেখানে দিন, দিয়ে চুপ করে বসে থাকুন। জিজ্ঞাসা করবে তারা কি সমস্যা নিয়ে এসছেন, সেই জ্যোতিষ বলুন আর তান্ত্রিকই বলুন, জিজ্ঞাসা তারা করবেই। এইবার সেখানে আপনি প্রতিকার প্রতিবিধান করাবেন কিনা সেটা সম্পূর্ণ দায়িত্ব। কেন আমি এতবার বলার পরেও যদি আপনারা এই ভুলে পা দেন, সেটা কিছু করার নেই। কেন অন্ধ লোককে আটকানো যায়, কিন্তু চোখ খুলে যে রাস্তায় হাঁটে সে যদি হোঁচট খায়, এটার কারণ কিন্তু কেউ বলতে পারবে না। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে যে জ্যোতিষতান্ত্রিক আপনাকে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, দেখবেন তারা কিন্তু আপনার ভবিষ্যতের কথাগুলো খুব ভালো বলতে পারে। ভবিষ্যতে আপনার এই ঘটবে, ভবিষ্যতে ওই ঘটবে, আপনার জীবনে এই হয়ে যাবে, আপনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে, মারাত্মক রোগ হয়ে যাবে, এত কিছু তিনি যদি দেখতে পান, তাহলে আপনার অতীতের কিছু জিনিস তিনি দেখতে পেলেন না কেন? কেন পেলেন না? তাহলে আপনি কার ভরসায় আপনি প্রতিকার করছেন? যে যে কথাগুলো বলে আপনি ভীতগ্রস্ত হয়ে গেছিলেন, বাবা আমার জীবনে এত কিছু হয়ে যাবে, এত ভয়, তাহলে আমার কি করতে হবে? ইমিডিয়েটলি আমাকে করতে হবে। এই ভয় কে দিয়ে কার্যকারিতা করানোটাকে জ্যোতিষশাস্ত্র বলে না, তন্ত্রশাস্ত্র বলে না। যারা করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি কাউকে কোনো ছোট করছি না। আমাদের লাইনের সব জ্যোতিষ তান্ত্রিকরাই আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়র, বাবা জেঠু কাকা, সব যে যেরকম ভাবে হোক। কিন্তু আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আমার কাছে এলো যেরকম আপনি যেরকম বলবেন যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চুপ করে বসে থাকবেন, ঠিক সেই জিনিসটা প্রত্যেকটা জ্যোতিষতান্ত্রিকদের কাছে গিয়ে যান, এবং যাকে ভালো লাগে তার কাছে যান, গিয়ে আপনি বসুন, তারপরে খেলাটা দেখুন দেবরাজ শাস্ত্রীর কথা অনুযায়ী মিলিয়ে নেবেন। তারা ভয়ে দেখবেন অতীত ঘাটছে না, তারা বলবে এত সময় আমার নেই। আপনার সমস্যা থাকলে বলুন, আর নইলে ভিজিট নিয়ে চলে যান। তখন আপনাদের এই দেবরাজ শাস্ত্রীর কথা মনে থাকবে যে এই ব্যক্তির কথাটা শুনে আজকে এই জায়গাটা এসছি বলে আমার কিছু অর্থ কিন্তু বেঁচে গেল।
তাই জন্য ভালো মানুষের সংস্পর্শে যান। কেন ভালো মানুষ যারা যারা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রটাকে কিছুটা হলেও অধ্যয়ন করেছে, তারা কিন্তু আপনাকে আগে থেকেই বলবে অতীতের ঘটনা। আর এই বিশ্বাস নিয়ে যে আপনারা এইভাবেই চলবেন এবং প্রত্যেকটা মানুষকে এইভাবে গিয়ে আপনাদের সঠিক রাস্তাটা আপনারা খুঁজে পাবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে ঠিক বুধবার একই টাইম একই সময় লাইভে। এছাড়াও প্রত্যেক দিন আমার 3:30 থেকে প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। আজকের মতো বিদায়, নমস্কার।